সবাইকে শুভেচ্ছা। এবার আমরা দেখব টেরাফর্ম ডেস্ট্রয় কমান্ড। টেরাফর্ম ডেস্ট্রয় খুবই গুরুত্বপূর্ণ কমান্ড। এটা দিয়ে মূলত টেরাফর্ম দিয়ে যেসব সার্ভিস রান করা হয় সেই সার্ভিসগুলোকে আবার রিমুভ করে দেওয়ার কমান্ড। সেক্ষেত্রে এই টেরাফর্ম ডেস্ট্রয় কমান্ডটি খুব সতর্কতার সঙ্গে দিতে হবে, কারণ এটি আনডু বা রিডু করার কোনো অপশনই থাকে না। এর মাধ্যমে কোনো কিছু ডিলিট হলে সেটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। আমরা একটু দেখি আমরা আগে কি কি তৈরি করেছিলাম। আমরা এই যে পিসিটি ভিইবিডি যেটা এখন রানিং অবস্থায় আছে, এই পিসিটি তৈরি করেছিলাম আমরা এই টেরাফর্ম ব্যবহার করে। এর বাইরে আমরা যদি দেখি S3, আমরা আমাদের এখানে একটা S3 বাকেট তৈরি করেছিলাম, এই যে সেটা এখানে আছে। এরপর আমরা যদি দেখি পিসি, আমরা এখানে বিপিসি তে ইয়োর বিপিসি এখানে যে ভিইবিডি সাবনেট দুইটি, রাউটে এটি, এরপর ইন্টারনেট গেটওয়ে এটি, এই জিনিসগুলো আমরা তৈরি করেছিলাম। এরপরে আমরা যদি সিকিউরিটি গ্রুপ দেখি, আমরা এখানেও দেখতে পাচ্ছি একটি সিকিউরিটি গ্রুপ আমরা তৈরি করেছিলাম। এই যা কিছু তৈরি করেছি আমরা যদি Terraform Destroy কমান্ড চালাই তাহলে আসলে সবই ডিলিট হয়ে যাবে। কিন্তু এখানে সতর্ক থাকতে হবে যে আমাদের সবকিছু আগে থেকে ব্যাকআপ নিয়ে বা প্রয়োজনীয় সবকিছু কাজ যদি শেষ না করে আমরা এই Terraform Destroy কমান্ড চালাই, সেক্ষেত্রে কিন্তু আর কোনো কিছুই ব্যাক পাওয়ার কোনো সুযোগ থাকবে না। Terraform Destroy এটা খুবই ভেবেচিন্তে কমান্ড চালাতে হবে। আমরা দেখি Terraform Destroy। Terraform Destroy এই কমান্ডটি চালালে আমাদের যা কিছু আমরা এতক্ষণ দেখলাম, আমাদের EC2 VPC সিকিউরিটি গ্রুপ এভরিথিং ডিস্ট্রয় হয়ে যাবে। আমরা এন্টার দেই, একটু সময় নিব। এখন ইয়েস নো যাচ্ছে, ইয়েস দিলে এটি সবকিছু ডিলিট করে ফেলবে। এখানে কিন্তু ডিস্ট্রয়, এখানে কিন্তু মেসেজ আকারে বলে দিচ্ছে যে কি কি হবে, সুতরাং এগুলো আগে থেকে দেখে নিতে পারি আমরা। কারণ এখানে 15 টু ডিস্ট্রয় আমরা যা করেছি এর আগের ভিডিওগুলোতে সব মিলে 15টি সার্ভিস আমরা এখানে রান করেছি টেরাফর্ম ব্যবহার করে। সেই 15টি সার্ভিস পুরাটাই কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে, এবং কি কি ডিলিট হবে তার সবকিছু এখানে কিন্তু দেখাচ্ছে। এগুলো প্রয়োজন হলে দেখে নিতে পারি আমরা। আমরা এন্টার দিলাম, এন্টার দিয়ে আমরা এখন দেখবো কি কি ডিস্ট্রয় হয়েছে বা হচ্ছে। আমরা একটু চলে যাই, আমরা যদি এখানে রিলোড দিই, দেখুন আমাদের কিন্তু সিকিউরিটি গ্রুপ চলে গেছে। সিকিউরিটি গ্রুপ এখন আর এক্সিস্টিং নাই। S3 বাকেটে যদি যাই, দেখুন S3 বাকেটও কিন্তু এখন আর নাই। আমরা যদি ভিপিসি তে যাই, দেখুন ইওর ভিপিসি এখানে শুধু ডিফল্টই আছে, সাবনেট শুধুমাত্র ডিফল্টই আছে, রাউটিং টেবিলও নাই, ইন্টারনেট গেটওয়েও নাই। আমাদের এভরিথিং ডিলিট হয়ে গেছে। আমাদের যা যা আমরা তৈরি করেছিলাম তার সবকিছুই ডিস্ট্রয় হয়ে গেছে। এখানে দেখাচ্ছে 15 ডিস্ট্রয়, অর্থাৎ আমাদের যা যা আমরা তৈরি করেছিলাম তার সবকিছু এই ডিস্ট্রয় কমান্ডের মাধ্যমে ডিলিট করে দেওয়া হয়েছে। এবং এটি এমন একটি কমান্ড যা আসলে আর রিটার্ন আসবে না, অর্থাৎ যা ডিলিট হয়ে গেছে এটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এটি কোনো রিডু আনডু কোনো অপশন এখানে আর থাকে না। আমরা যদি একটু ls-la দিয়ে দেখি, আমাদের এইখানে আমরা আগেও বলেছিলাম আসলে এই যে ব্যাকআপের একটা ফাইল terraform.tf state, এই log.ecl.terraform এরকম বেশ কিছু ফাইল কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয় এই যখন আমরা কোনো সার্ভিস রান করি। এই ফাইলগুলোর ভিতরে আমাদের যে ব্যাকআপ বা হিস্ট্রি এগুলো এখানে থাকে। এগুলো আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়।
এই ফাইলগুলো যদি আমরা ডিলিট করে দিই তাহলে আর কোনো কিছুই আসলে আমাদের যে সার্ভিসগুলো ছিল তার কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। আমরা এগুলো ডিলিট করে একেবারে একটি আমরা টেরাফর্ম দিয়ে যা যা করেছিলাম তার সবকিছুকে ডিস্ট্রয় করে দিতে পারি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের টেরাফর্ম এখানে ডিস্ট্রয় করার জন্য টেরাফর্ম ডিস্ট্রয় লিখেই এই কমান্ডটি শুনতে খুবই ছোট একটি কমান্ড হলেও এর যে পাওয়ার, এর যে ক্যাপাবিলিটি সেটি কিন্তু হিউজ, এবং এটি এই এক কমান্ডের মাধ্যমে এভরিথিং কিন্তু ডিস্ট্রয় করে দিতে পারে। সুতরাং এই কমান্ড পরিচালনার আগে অবশ্যই খুবই ভালোভাবে দেখে শুনে ভেবেচিন্তে দিতে হবে, কারণ এখানে কোনো ধরনের কোনো কিছু ডিলিট হয়ে গেলে এই ডিস্ট্রয় কমান্ড দিয়ে সেটিকে আর ব্যাক আনার কোনো সুযোগ নেই। যাই হোক, আমাদের এই ডিস্ট্রয় কমান্ডের উপরেই ছিল আজকের এই ভিডিওটি। আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।